মুহাম্মদ, এক আল্লাহর গোলামীর জন্য তোমার উম্মতদেরকে ডাক দাও এই কালেমার প্রতি আসার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার মানুষের কাছে যখন এই কালেমার দাওয়াত দিতে শুরু করলো, মক্কার স্বৈরাচার রাজা আবু জেহেল এটা মেনে নিতে পারলেন না। তড়িৎ গতিতে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবিয়ে রাখার জন্য 3টা বিল পাস করেছিলেন সংসদের মধ্যে। দেখবেন কোন একটা জাতিকে নির্মূল করার জন্য, কোন একটা দল সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যারা স্বৈরাচার নিজেদের মতো বিল পাস করে, সেই দল সেই সম্প্রদায়কে দুনিয়া থেকে ধ্বংস করে যায়। এমন স্বৈরাচার পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না? আবু জেহেল ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তিনি দেখলেন মুহাম্মদকে একা বাধা দিয়ে পারা যাবে না, এর এই কালেমার দাওয়াত বন্ধ করতে হলে বৃহত্তম জনগোষ্ঠীর মধ্য থেকে সমর্থন নিয়ে সংসদে বিল পাস করে বন্ধ করতে হবে। মুসলমান আবু জেহেলের সংসদটির নাম ছিল দারুন নদওয়া। কিনা আমেরিকা আমার ভাই চিকিওকে ছিলেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের সংসদ আছে, যেমন হোয়াইট হাউসের যে জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট যে জায়গায় জাতির জন্য বিল পাস করে ওটার নাম কি? হোয়াইট হাউস। ওটা হচ্ছে আমেরিকাদের সংসদ। কিনা বলে? কিছুদিন আগে ছিল এক শয়তান, নাম ছিল ট্রাম্প। এখন আরেক শয়তান এসেছে, নাম কি? জো বাইডেন। যারা গণতন্ত্র জাতিকে শিক্ষা দেয়, আর আমরা দেখেছি গণতন্ত্র কেমনে তাদের কাছে ধ্বংস হয়। ঠিক না? ঠিক মুসলমান ভাইরা, এই আমেরিকার জাতির ভাগ্যের পরিবর্তন যে জায়গায় করা হয় ওই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট হাউস। এটা হচ্ছে আমেরিকা হচ্ছে সংসদ। ভারতের যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় ওটার নাম হলো মন্ত্রিসভা। বাংলাদেশে যে জায়গায় জাতির জন্য বিল পাস করা হয় এটার নাম সংসদ। এটার নাম কি? সংসদ। ঠিক আবু জেহেলের একটা সংসদ ছিল, নাম কি? দারুন নদওয়া। এই জায়গায় বসে আবু জেহেল জাতির জন্য বিভিন্ন বিল পাস করতেন। স্বৈরাচার রাজা আবু জেহেলের কিছু মন্ত্রীও ছিল। কিছু কি ছিল? মন্ত্রী ছিল। আবু জেহেলের যিনি ধর্মমন্ত্রী ছিলেন ওনার নাম ছিল আবু লাহাব। কি নাম বললাম? আবু লাহাব। খুব ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মানুষ। এই কোরআনের মধ্যে একটা জাতি, একটা গোষ্ঠী, গোটা পরিবার ধ্বংসের জন্য আল্লাহ একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছে। ওই সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সেই আবু লাহাব যে পৃথিবীতে আমাদের নবীকে এত কষ্ট দিয়েছে, তার পরিবার এত কষ্ট দিয়েছে যে আল্লাহ সহ্য না করতে পারে এর গোটা পরিবার ধ্বংসের জন্য আল্লাহ একটা পূর্ণাঙ্গ সূরা কুরআন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এই আবু লাহাব ছিল আবু জেহেলের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? আবু জেহেলের যিনি অর্থমন্ত্রী ছিলেন ইনার নাম ছিল উমাইয়া বিন খালফ। কি নাম বললাম? উমাইয়া বিন খালফ। এই আবু জেহেলের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম বললাম? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আবার কে ছিল? ইনি ছিলেন ওই মহিলার স্বামী যেই মহিলা আমার রাসূলের চাচা আপন চাচার বুক ফেড়ে কলিজাটাকে চিবিয়ে খেয়েছিল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বুক ফেড়ে, আমির হামজা বুক ফেড়ে কি করেছিল? কলিজা চিবিয়ে খেয়েছিল। সেই মহিলাটার নাম ছিল হিন্দা। কি না? ওয়াজ শোনার পরে কিছু নামগুলো মনে রাখবেন। এরা কি ছিল? স্বামী স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে বউদের পাওয়ার কন্যা বেশি। ইনি ছিলেন মক্কার সভানেত্রী, নাম ছিল আমার ভাইরা এই আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। ইনি ছিলেন মক্কার সভানেত্রী, মহিলাদের নেত্রী। এই মহিলা স্বামীর পাওয়ারে রাসূলের আপন চাচার বুক ফেড়ে কলিজা থেকে বের করে চিবাই চিবাই খেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক নির্মম ইতিহাস। মুসলমান ভাইরা আমার দিকে তাকান। এইরকম জানজেন্টানিল ব্যক্তিদের কিনে আবু জেহেল একটা মন্ত্রী ক্যাবিনেট গঠন করেছিলেন। এই মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে আবু জেহেল গঠন করার পরে এই মন্ত্রীদেরকে নিয়ে সংসদের মধ্যে একটা বিল পাস করলেন। মুহাম্মদের এই কালেমার দাওয়াত চলতে দেওয়া কি যাবে কি যাবে না? সকল মন্ত্রীরা ঐক্যবদ্ধ হয়ে, যেহেতু মেজরিটি পার্সেন্ট সব তার দলের লোক, এই জন্য স্পিকার বললেন এই যে 3টা বিল পাস হবে তার পক্ষে কারা আছো? সবাই হাত তুলে বললেন আমরা রাজি। স্পিকার সাহেব অটোমেটিক বলে দিলেন তাহলে আজ যুক্ত হয়েছে
হাজাই যুক্ত হয়েছে, হাজাই যুক্ত হয়েছে। এইরকম পদ্ধতি পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না নাই? যারা স্বৈরাচার নিজেদের মতন বিল পাস করে, এই আবু জাহেল নিজেদের মতন বিল পাস করে মুহাম্মাদের কালেমা বন্ধ করতে চেয়েছিল। সংসদে বিল পাস হয়ে গেল, নবীর বিরুদ্ধে তিনটা, এক নম্বর তাকে নজরবন্দি করব, না হয় তাকে হত্যা করব, না হয় তাকে দেশ থেকে বিতাড়িত করে দেব। সঙ্গে সঙ্গে বিল পাস হয়ে গেল। এখন সংসদে যদি বিল পাস হয়ে যায়, সেই মানুষগুলো কিন্তু আর বসে থাকতে পারে না, এটার কার্যকারের জন্য তার দল পাগল হয়ে যায়। আবু জাহেল বিল পাস করে ফেললেন, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে এক জায়গায় নজরবন্দি করে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী কিন্তু মক্কাতে কারো মেয়েকে জোর করে ধর্ষণ করে না, কারোর সম্পদ লুণ্ঠন করে না। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে এত সুন্দর ছিল, কাফেররা তাকে আলামিন বলে ডাকতেন, সাদিক বলে ডাকতেন, আমানতদার বলে ডাকতেন। সেই নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল দিনটা বিল পাস করে প্রথম বছরেই নবীজিকে নজরবন্দি করে ফেললেন। আল্লাহ নবীকে নজরবন্দি করার সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ শুধু মক্কার নবী নাই, সে নাকি আন্তর্জাতিক নবী। আমার নবী তো মক্কার শুধু নবী ছিল না, তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কার নবী ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের নবী। কথা ঠিক কিনা? আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদকে নজরবন্দি করে ফেলেছি, এখন একটা সময় একটা মানুষকে বন্দী করে তার বিরুদ্ধে বহু ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য তৈরি করা যায়, তার গায়ে বহু কলঙ্ক লেপন করা যায়। তার কারণ বন্দী মানুষ তো তার কোনো ক্ষমতা থাকে না, সে তো নির্বাক, সে তো নাজলুম। কথা ঠিক না বেটি? আবু জাহেল নবীজিকে নজরবন্দি করে। মক্কা ছিল সবথেকে ব্যবসার স্থান কেন্দ্র, 12টি রাস্তা দিয়ে মক্কার মধ্যে ব্যবসা করতে আসতো। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদকে আজ একটা সুযোগ পেয়েছি, তাকে নজরবন্দি করে আন্তর্জাতিক ভাবে তাকে একটু কালারিং করতে চাই। কি করতে চাই? দেখবেন পৃথিবীতে যাদের জনপ্রিয়তা বেড়ে যায়, পৃথিবীতে মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, এদেরকে জাতির কাছে কিছু কলাঙ্গার তাদেরকে জাতির কাছে কালারিং করার চেষ্টা করে, আছে না না? আবু জাহেল চিন্তা করলো, এখন শুধু মুহাম্মদকে নজরবন্দি করে আন্তর্জাতিক ভাবে তাকে পাগল বানাতে চায়। নাউজুবিল্লাহ বলে। কিন্তু এই কাজটি কেমনে করে করব? এটা তো আমার একা সম্ভব নয়। এই জন্য আবু জাহেল সংসদের মধ্যে সকলের মতামত দিলেন, কেমন করে মুহাম্মদকে আন্তর্জাতিক ভাবে পাগল বানানো যায়। সকল মন্ত্রীরা বললেন, প্রাইম মিনিস্টার, এটা একটা কঠিন কাজ, এই কাজ করতে হলে যুবক ছাড়া সম্ভব নাই। কি ছাড়া? যুবকরাই পারে একজনকে উপরে তুলতে আর একজনকে নিচে তুলতে। যার দৃষ্টান্ত পৃথিবীর অনেক রাষ্ট্রে তাকাই, কারোর মানে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, আবার ওই যুবকরা যদি 500 টাকা রাতের বাজারে দেওয়া যায়, সকালবেলা বলো অমুকের 2 গালে জুতো মারো তালকালে, আছে না না? আছে না না? আবু জাহেলের মন্ত্রীরা চিন্তা করলো, মুহাম্মদকে আন্তর্জাতিক ভাবে পাগল বানাতে চাইলে যুবক ছাড়া কেউ পারবে না। যুবকদেরকে ডাকা হলো, হে যুবকেরা, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগায়া নতুন একটি ধর্ম প্রচার করে মুহাম্মদ আন্তর্জাতিক ভাবে নবী দাবি করে। আজকে একটা সুযোগ এসেছে, ওই মুহাম্মদকে নজরবন্দি করেছি, তোমাদের দিয়ে তাকে আন্তর্জাতিক ভাবে পাগল বানাতে চাই। এই মক্কার 12টা রাস্তায় তোমাদের একটা স্লোগান দেয়াবো, মিনতে মুহাম্মদ, মুহাম্মদ নামে পাগল। এই মুহাম্মদ নামে পাগল না, এই স্লোগানটা তোমরা 12টা রাস্তায় দিবা। তোমরা কি রাজি? যুবকেরা বলে, প্রাইম মিনিস্টার, এটা দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি আছে? কি আছে? যুবকেরা তো শর্ত ছাড়া কাজ করে না, জানা নাই? বলে, তোমাদের কি শর্ত, কি দাবি? বলে, প্রাইম মিনিস্টার, মুহাম্মদকে আন্তর্জাতিক ভাবে পাগল বানাবো, কিন্তু শর্ত হলো এই, আমাদেরকে রাত দিন 24 ঘন্টা যেত এই স্লোগান দেব, আমাদের তো কিছু খাবার লাগবে, খাবার দিতে হবে। বলে, দিলাম। আর কি চাও? ভাই, একটু রাতে ফুর্তি করবো, এর জন্য মাদক উন্মুক্ত করে দিতে হবে, মদ দিতে হবে।
তারপরে কি ভাই একটু মাতলামে বেড়ে গেলে একটু নারীর সঙ্গ চাই, এতে করে মক্কাতে যদি কিছু সুন্দরী নিয়ে আমরা ওখানে আনন্দ করতে পারি, বাধা দেওয়া যাবে না। প্রয়োজন হলে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন আপনার থাকবে, দিনের পর দিন রাতের পর রাত তারা অত্যন্ত কোহেরি মতন পাহারা দেবে, কেউ ডিস্টার্ব করবে না। এই শর্তগুলো যদি মেনে নিতে পারেন, আন্তর্জাতিক ভাবে মুহাম্মদকে পাগল বানাবো, কেউ ঠেকাবে না। আবু জেহেল বলল এটা কোন ব্যাপার হলো বেটা, আমার চিরশত্রু মুহাম্মদ আমার গদির উপরে হাত রাখতে চাই, আমার ক্ষমতা কেড়ে নিতে চাই। এই মুহাম্মদকে আন্তর্জাতিক ভাবে পাগল বানাতে গিয়ে তোমাদের সব দাবি মেনে নিলাম, এই দাবি মানতে গিয়ে যদি এই রাষ্ট্র যদি অন্যের হাতে তুলে দিতে হয় তাও দেব, তবে মুহাম্মদকে আন্তর্জাতিক ভাবে কালারিং করে ছাড়বো, তোমরা যা করো কেউ বাধা দেবে না। এখন দেখেন সেই জামানা এইরকম যুবক টাকার বিনিময়ে নারীর বিনিময়ে খারাপ কাজ করার সুযোগ যদি তৈরি করে দেয়, কোন যুবক আছে না? তৎকালে যেমন কোলাঙ্গার কিছু যুবক ছিল নারী লোভী, অর্থলোভী, বিনোদন প্রিয়, নারীর সঙ্গ পেতে চায়। আজ পৃথিবীর অসংখ্য রাষ্ট্রের মধ্যে এমন কিছু যুবক আছে যাদেরকে অত্যন্ত ভয় নাই, সারা রাত প্রশাসন পাহারা দেয়, মদ দেয়, নারী দেয়, দিনের পর দিন রাতের পর রাত তারা আনন্দ ফুর্তি করে আর ভালো মানুষের বিরুদ্ধে স্লোগান দেয়, কেউ ডিস্টার্ব দেয় না, কেউ বাধা দেয় না। এখনো চিত্র পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে দেখা যায় কি যায় না? আসলে না ভালো মানুষগুলোকে সাইজ করার জন্য এই যুবকদেরকে হাত করে এক শ্রেণীর মানুষ যেমন হাত করেছিল সৈরাসার রাজা নাম কি আব্রাহা, নাম কি আবু জাহেল। কষ্ট হচ্ছে আপনার? মন খারাপ? খেলা শুরু হয়ে গেল। 12টা রাস্তার মধ্যে যুবক আর যুবতী দাঁড়িয়ে যায়, নাচানাচি করে, মদ খায়, আনন্দ ফুর্তি করে, কেউ যেন ঝামেলা না করতে পারে। আমার মুসলমান ভাইরা আমার, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। আবু জেহেলের প্রশাসন অত্যন্ত প্রহরী নাই, চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখে। এখন বলেন প্রশাসন যদি নিরাপত্তা দেয়, রাতের পর রাত যদি পাহারা দেয়, যুবক যাবে কি যাবে না? বলেন যার চিত্র আমরা বাংলাদেশে বসে দেখেছি, কতক্ষণ ঠিকটা বেঠি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে 12টা রাস্তায় যুবকের যুবতী স্লোগান দিচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে মক্কার মদিনার একটা যুবক কাফেলা মক্কায় ব্যবসার জন্য রাস্তার মাঝে এসেছে। হঠাৎ করে মুহাম্মদ নামক পাগল এই স্লোগান যখন ওই আবু জেহেলের ওই যুবক আর যুবতী গুলো দিচ্ছে, তাদের হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন জাগে, আরে এতদিন মক্কায় ব্যবসা করলাম, কোন যুবকের নাম শুনলাম না, কোন পাগলের নাম শুনলাম না। আরে কেমন পাগল মক্কায়, যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ কেমন পাগল, যাকে ঠেকানোর জন্য দেশের রাষ্ট্রপ্রধান কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করে মক্কার 12টি রাস্তায় যুবক আর যুবতী নিয়ে দিয়েছে। আমরা মদিনার মানুষ জীবনে বহু ব্যবসা করেছি মক্কায়, আদি ব্যবসা হোক আর না হোক, এই মক্কা থেকে মুহাম্মদ নামক পাগল না দেখে কেউ ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার। জীবনে বহু ব্যবসা করেছি, আদি ব্যবসা হোক আর না হোক, এই মুহাম্মদ নামক পাগল না দেখে ঘরে ফিরে। আল্লাহু আকবার বলবেন না? খুব সংক্ষিপ্ত করে দিলাম। মদিনার যুবক কাফেলাগুলো, ব্যবসায়ী কাফেলাগুলো মক্কায় ঢুকে পড়লেন। যার সাথে দেখা হয় হাত ধরে রাখতে বলে, ও মদিনার মক্কার মানুষ, তোমাদের এখানে মুহাম্মদ নামক একটা পাগল আছে, যাকে দেশের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করে রেখেছে, আমরা একটু দেখতে চাই। স্বৈরাচার যারা ক্ষমতায় থাকে, অনেক মানুষ আছে তারা মাজলুম, তার অধীনস্থ মানুষেরা হক কথা বলতেও ভয় পায়। না জানি আমি যদি দেখিয়ে দিই মুহাম্মদ কই, যে দেখা যায় মুহাম্মদের জায়গা কেউ যদি শুনে বলে, তার পাঁচটা গোলাম যদি দেখে ফেলে, হয়তো বা রাতের আধারে তুলে নিয়ে যেতে পারে, হাত কাটতে পারে, গুম করতে পারে, দেশটাকে চিরতরে বিতাড়িত করে দিতে পারে। এইরকম স্বৈরাচারীদের ভয়তে অনেক সময় অনেক মানুষ হক কথা বলতেও ভয় পায়, দেখাতে দেয় না, আছে না? মুসলমান ভাইরা আমার, কোন যুবক দেখাই দেয় না। হঠাৎ করে একটা যুবক সাহসিকতার পরিচয় দিয়ে দেখিয়ে দেয়, তার কারণ সবাই তো স্বৈরাচারের ভয় পায় না, কথা কান ঠিক তবে ঠিক। একদম যুবক দাঁড়িয়ে বলে, ও মদিনার কাফেলা, মুহাম্মদ নামক পাগল দেখতে চাও, যাকে দেশের রাষ্ট্রপ্রধান নজরবন্দি করে রেখেছে, যেই ছেলেটাই মক্কায় একসময় কিরা আলামিন বলে ডাকতেন, সাদিক বলে ডাকতেন, আমানতদার বলে ডাকতেন, এই ছেলেটাকে নজরবন্দি করে রেখেছে আমাদের রাষ্ট্রপ্রধান, তাকে দেখতে চাও। ওই দেখা যায় সেই মুহাম্মদ নামক ব্যক্তিটাকে আমাদের রাষ্ট্রপ্রধান ওই জায়গায় নজরবন্দি করেছে। মদিনার যুবক
শোনার সাথে সাথে এক সেকেন্ড দেরি করলেন না, মুহাম্মদ নামক পাগল দেখার জন্য রওনা হলেন। যাইতে যাইতে হঠাৎ করে একটা যুবক চিৎকার করে রাখতে বলে, আহারে কেমন পাগল, যেই পাগলের রাস্তার দিকে যত যায় ততই যেন একটা মেশকে আম্বেরের ঘেরা নাকের মধ্যে পাইতে থাকি। বলি সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে পাগল দেখার জন্য রওনা হয়। আর যুবকগুলো মনের মধ্যে কৌতূহল লাগে, আরে পাগল যদি হবে মাথার চুলগুলো হবে বড় বড়, পাগল যদি হবে হাতের চারাগুলো হবে লম্বা, পাগল যদি হবে দাঁতগুলো থাকবে পরিষ্কার, পাগল যদি হবে চেহারা দুর্গন্ধ বাইর হবে। এটা তো পাগলের খাসলত, কতক্ষণ ঠিক কিনা? মদিনার যুবকগুলো সামনে যায়। হঠাৎ করে আল্লাহর নবী এদেরকে দেখে ফেলে, ডাক দিয়ে বলেন, কে প্রতীক? তোমাদের তো দেখে মনে হয় না তোমরা মক্কার মানুষ, কোথায় তোমাদের বাড়ি? মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, তার আগে বলেন আপনি কে? নবীজির ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, আমি মুহাম্মদ। মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, আপনি কি সেই মুহাম্মদ নামক পাগল? নবীজি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি সেই মুহাম্মদ নামক পাগল। মদিনার যুবকগুলো ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, আপনি যদি পাগল হবেন আপনার মাথার চুল থাকবে বড়, আপনার দাঁত থাকবে অপরিষ্কার, আপনার হাতের চারাগুলো হবে লম্বা, আপনার চেহারা দিয়ে একটা দুর্গন্ধ বাইর হবে। কিন্তু আমরা মদিনার মানুষগুলো আপনার মতন আজকে যা সুন্দর মানুষ দেখতেছি, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন চোখে দেখি না। আপনাকে কেন পাগল বানিয়েছে জানতে চাই। আপনি তো পাগল না, আপনি এত সুন্দর মানুষ, কেন আন্তর্জাতিক ভাবে কোটি কোটি টাকা ব্যয় করেন? এই আবু জেহেল আপনাকে জাতির কাছে পাগল বানাতে চেয়েছে। আমরা মদিনার ব্যবসায়ীরা জানতে চাই। মদিনার যুবকগুলো জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও মদিনার যুবকেরা শুনে যাও, আমি নবী ওদের কাছে কয়দিন আগে ছিলাম আলামিন, ওরা আমাকে সাদিক বলে রাখতো, আমানতদার বলে রাখতো। যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রাপ্ত করলেন, আমি নবুয়ত পাওয়ার পরে এক আল্লাহর গোলামি আর আমাকে নেতা কোরআন তাদের সংবিধান, এই দাওয়াতটা দেওয়ার অপরাধে ওরা আমাকে পাগল বানিয়েছে। কিন্তু আমি মুহাম্মদ পাগল নয়, আমি হলাম আমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মদিনার যুবকগুলোর মুস্তাদ বাকি রইল না, ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আমাদের আর বুঝতে বাকি নেই, আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ওগো মুহাম্মদ, যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা আন্তর্জাতিকভাবে আপনাকে কারারিং বানাতে চেয়েছে, আজ আমরা সেই কালেমাটা আপনার হাতে হাত দিয়ে পরে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে আপনাকে নবুয়তের স্বীকৃতি দিতে চাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সম্মান দিয়েছিলেন কে? কোটি কোটি টাকা ব্যয় করে আন্তর্জাতিক নবীকে কালার করতে চেয়েছিলেন, পাগল বানাতে চেয়েছিলেন, কিন্তু পারে হিতে কি হলো? হিতে বিপরীত। অতএব পৃথিবীর যারা আকাশচুম্বী গগনচুম্বী জনপ্রিয়তা, যারা ইসলামের মূল্যবোধে ব্যক্তিত্ব মানুষ, এরা নাইবে রাসূল, রাসূলকে যেমন আন্তর্জাতিকভাবে কালারিং করতে চেয়েছিল, রাসূলকে নজরবন্দি করে, আজ অসংখ্য হত্যাকারীদেরকে জাতির কাছে কালারিং করার জন্য এইরকম ভলান্টিয়ার যুবক তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়। যারা বলে ঠিক তবে ঠিক। আমার ভাইরা কষ্ট হয়, মন খারাপ, রাসূলের সম্মান দিলেন কে? রাসূল বিদায় হওয়ার সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাদিরুন, হে উপস্থিত তাওহীদি জনতা, আনা খাতামুন নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর উত্তরসূরি হিসেবে আগামী দিনে জাতির রাহমান, জাতির পথপ্রদর্শক, জাতির গাইডলাইন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা আর কেউ নাই, ওরা হবে হক্কানি উলামা। হক কথা বলে ঠিক কিনা? মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আন্তর্জাতিকভাবে কালার করতে, রাসূল এখন আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয ইয়াকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধুরে
এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাআলা চেয়েছি বসে থাকবে, এটা হতে পারে না। বন্ধু, আমি তোমাকে ওয়াদা দিলাম, ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, ওদের সকল ষড়যন্ত্র জাল নস্যাৎ করে দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি জালিমদেরকে দাঁড়ানো জবাব দিতে চাই। আল্লাহু আকবার। এখন রাসূল মক্কাইরা, এখন তিনি আন্তর্জাতিক নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তিনি মদিনাবাসীদের নবী। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ? আবু জাহেলের মক্কা গরম, কি করলাম, এত টাকা ব্যয় করলাম, কোটি কোটি মিলিয়ন কিলো রাষ্ট্র থেকে টাকা নষ্ট করলাম, রাতকে রাত দিনকে দিন খাবার দিলাম, নারী দিলাম, আনন্দ করার সুযোগ দিলাম, এরপরও এই মৌলবী মুহাম্মদকে আন্তর্জাতিকভাবে কালারিং করতে পারলাম না। আন্তর্জাতিক কালারিং করতে পারলাম না। আবু জাহেলের মাথা খারাপ। আবু জাহেল বলে, এই মন্ত্রীরা কি করা যায়? বললে মন্ত্রীরা বুদ্ধি দিলে, খুব কথা সংক্ষিপ্ত কথা, মন্ত্রীরা বুদ্ধি দিলে মুহাম্মদকে আন্তর্জাতিকভাবে কালারিং এইভাবে করা যাবে না, মুহাম্মদকে একনিষ্ঠ করে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেবে। আমৃত্যু কি? আল্লাহ নবীকে যেই কারাগারের মধ্যে বন্দী করা হয়েছে, উলামা হযরতকে জিজ্ঞাসা করে, আবু জাহেলের কারাগার ছিল 8টা, কয়টা? 8টা কারাগার ছিল আবু জাহেলের। সবথেকে বড় কারাগার যেটাকে তিনি তারগিব করে বেছে নিয়েছিলেন, সেটার নাম হলো শিহাবে আবু তালিব। কি নাম বললাম? শিহাবে আবু তালিব। এটা ছিল আবু জাহেলের সবথেকে বড় কারাগার। আল্লাহ নবীকে আস্তে করে ধরে নিয়ে এসে সেখানে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রাসূলকে বন্দী করে ফেলেছেন। মুসলমান বলেন, রাসূল কি অপরাধী ছিল? আমার মুসলিম ভাই, এখন যদি জেলে যায় তার তো দুই একজন সাথী আছে না নাই? কাছের মানুষ আছে না নাই? আল্লাহ নবীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে শিহাবে আবু তালিবে বন্দী করে ফেললেন। কখন যে রাসূলের হাতে গোপনে মক্কার ভালো মানুষ ছিল হযরত আবু বকর, হযরত বেলাল, খাব্বাব, সুমাইয়ার মতন মানুষ, 42 জন পুরুষ, 11 জন নারী, কখন যে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে এটা আবু জাহেল জানতো না। আল্লাহ নবী বন্দী হয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, 42 জন পুরুষ আর 11 জন নারীর ঠোঁটে গুনগুন আওয়াজ হয়। মুহাম্মদের মতন ভালো মানুষ মক্কাতে কেউ নাই। সেই ছেলেটাকে আবু জাহেল কারাগারে ঢোকায় ভালো কাজ করে না। এই গুনগুন আওয়াজ দেয়া হয়েছে তাদের জন্য। কাল আবু জাহেলের 5টা গোলাম যারা গ্রামগঞ্জে ছিল, তারা চিন্তা করলো আমার নেতা ছেলেদের এখানে গুনগুন আওয়াজ করে, নিশ্চয়ই আমার নেতার এন্টিপার্টি, দাঁড়াবার দেখাচ্ছি। আবু জাহেলের কাছে চলে গেলেন, ডাকতে বললেন, নেতা ভাব ভালো নাই। বলে, কি হয়েছে? বলে, আপনি মুহাম্মদকে জেলে দিয়েছেন, কিন্তু মুহাম্মদের কিছু অনুসারী মনে হচ্ছে মক্কাতে তৈরি হয়ে গেছে। বলে, ওরা কারা? বলে, ওরা আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, 42 জন পুরুষ আর 11 জন নারী। বলে, ওরা কারা? নামগুলো বলে। আবু জাহেল বলে, যা তাড়াতাড়ি ওদের ধরে নিয়ে আয়। দেখবেন যার ভালো মানুষের পক্ষ নেবে তাদেরকে সাইজ করার জন্য আরেক দল তৈরি হবে, আছে না না? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারা কারা এটা কেউ আবু জাহেল জানতো না। এই গ্রামে কে নামাজি কে বেনামাজি এই গ্রামে লোক ছাড়া কেউ জানে? আবু জাহেল বলে, যা তাড়াতাড়ি যা, তালিকাটা তৈরি কর। 42 জন পুরুষের তালিকা তৈরি করে, পুরুষের তালিকা তৈরি করা হলো, আর 11 জন নারী। রাসূল সহ 53 জন বেশি ধরে আনলেন, সংক্ষিপ্ত করে দিলাম। শিহাবে আবু তালিবের নবীদের রাসূলের সাথে তাদেরকে বন্দী করে ফেললেন। তারা জানতো, আবু জাহেল জানতো, এই 42 জন যদি বাইরে থাকে, গুনগুন আওয়াজ দিতে দিতে না জানি কখন রাজপথে মিছিল করে, আমার গদির বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার গদিকে যদি টিকিয়ে রাখতে হয়, যারা গুনগুন আওয়াজ দেবে এদেরকেও বাইরে রাখা যাবে না। ধরে শুধা আল্লাহর নবী যেই জায়গায় বন্দী, 42 জন পুরুষ, 11 জন নারী, সিরাতে হিজাব, এই বইটি পড়ে দেখবেন এখন 53 জন রাসূল সহ কোথায়? জেলখানায়। কোথায়? শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী। একটা রাষ্ট্রের নাগরিক যত খারাপ হোক না কেন, ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ভাইরা, তার 5টা মৌলিক অধিকার এটা রাষ্ট্রের প্রধানকে দিতে হবে। 1 নম্বর তাকে খাদ্য দিতে হবে, 2 নম্বর বস্ত্র দিতে হবে, 3 নম্বর বাসস্থান দিতে হবে, 4 নম্বর চিকিৎসা করার সুযোগ দিতে হবে, 5 নম্বর শিক্ষা গ্রহণ করার সুযোগ দিতে হবে। এটা একটা রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এবং তার সাথীদের সাথে আবু জাহেল এই 5টা আইন লঙ্ঘন করেছে। আল্লাহর নবীকে খেতে দেয় নাই, তার সাহাবীদেরকে খেতে দেয় নাই। খোদার যন্ত্রণা সইতে না পেরে কত সাহাবী শিহাবে আবু তালিবের মধ্যে চিৎকার করে কেঁদেছে, আর ডাকতে বলেছে, ইয়া মুহাম্মদ, আপনি কি আল্লাহর নবী নাই? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে খাবার চাইতে পারেন না? আমরা কি খোদার যন্ত্রণা সইতে পারি না?
নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে পেট থেকে কাপড়টা সরিয়ে ডাকতে বলে, আমার সাথী ভাইয়েরা তোমরা আমার পেটের দিকে তাকাও, আমি নবী তোমাদের মতো ক্ষুধার্ত, আমিও খাই নাই। আমি এই পাহাড়ের এই শাহাদাত আবু তালিবের কাছে লতাপাতা খেয়ে আমি রাসূল আছি, আমিও খোদার গলা সইতে পারি না। ও আমার সাথী ভাইরা, ধৈর্য ধারণ করো। ইসলামের জন্য যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদানের সাজা তোমাদেরকে পরকালে দেবে। মুসলমান ভাইরা, এইভাবে এক এক করে এক নয় দুই নয় ২.৫ বছর কেটে গেল, কেউ রাসূলের মুক্তির জন্য আন্দোলন করে না। মক্কাতে রাসূলের পক্ষে কথা বলতে এমন একজন ব্যক্তি ছিল না, যারা ছিল সবাই এখন জেলে। ২.৫ বছর যখন পার হতে চলল, আবু জেহেলের একটা প্রধান উপদেষ্টা ছিল, নাম ছিল হিশাম ইবনে আমর। ৮১ বছরের বৃদ্ধ এই ব্যক্তির নাম ছিল হিশাম ইবনে আমর। তিনি ছিলেন আবু জেহেলের দলের প্রধান। কোন একদিন রাতের বেলায় তার স্ত্রী ডাকতে বলছে, প্রাণের স্বামী গো, প্রতিটা রাত আছি ৮১ বছর তোমার সাথে সঞ্চার করেছি, জীবনে ঘুম ছাড়া দেখি না। আর ২.৫ বছর হয়ে যায়, তোমাকে একটা রাত কোনোদিন ঘুমাতে দেখি না, কারণ কি? হিশাম ইবনে আমর কিন্তু মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাকতে বলছে, স্ত্রী সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোমাকে সত্য বলতে হবে। হিশাম ইবনে আমর ডাকতে বলছে, স্ত্রী রে, ওই লাউতুজ্জার কসম করে বলছি, এই মক্কাতে একটা ছেলে ছিল যার নাম মুহাম্মদ, যাকে আলামিন বলে ডাকতাম, সাদিক বলে ডাকতাম, আমানতদার বলে ডাকতাম। এই ছেলেটাকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি হিশাম ইবনে আমর আর ২.৫ বছর পার হয়ে যায়, একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি না। এই কক্সবাজার জেলার মহেশখালী থানার ভাইরা, এই পৃথিবীতে যারা ভালো মানুষগুলোকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলছি, তারা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারে? আর যারা বলেন পারে, আজ পৃথিবী অসংখ্য মানুষের চোখের পানি দেখেছি, তারা বলতেছে এখন হাই হাই করেছে কি এই কাজটা করে ভালো কাজ করে নাই, তারা শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে নাই, কথা বলে ঠিক কিনা? আর কারণ ভালো মানুষগুলোকে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে? ৮১ বছরের বৃদ্ধ হিশাম ইবনে আমর পাগল হয়ে যাচ্ছে। দেখবেন যার রাতে ঘুম আসে না, আস্তে আস্তে ঘুম না হলে সে মানুষ মেন্টাল হয়ে যায়, পাগল। ৮১ বছরের বৃদ্ধ হিশাম ইবনে আমর এই কথা বলার সাথে সাথে স্ত্রী ডাকতে বলতে, স্বামী গো, আমি বুঝতে পেরেছি তুমি নিরপরাধ একটা মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় ঢুকাইছো, যার কারণে আল্লাহর পক্ষ থেকে খোদাই গজব তোমাকে দিচ্ছে, মুহাম্মদে আল্লাহ তোমাকে গজব দিচ্ছে, তোমার ঘুম কেড়ে নিয়েছে। স্ত্রীকে এই কথা বলার সাথে হিশাম ইবনে আমর বলতেছে, তোমার কথা সত্য, লাতুদ্দারকে সাক্ষী রেখে বলছে 100% সত্য বলছে। স্ত্রী তখন ডাক দিয়ে বলছে, শান্তিতে ঘুমাতে চাও? হিশাম ইবনে আমর বলছে, আমি যে পাগল হয়ে যাই, আমি শান্তিতে ঘুমাতে চাই, ব্যবস্থা কর। স্ত্রী অমনি করে ডাকতে বলতে, স্বামী গো, যদি শান্তিতে ঘুমাতে চান, তাহলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেই জেলে ঢুকাইছো, ওই জেলখানা থেকে মুক্ত করো, তাহলে তুমি আবার শান্তিতে ঘুমাতে পারবা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। সত্যদিন প্রচার করার কারণে আমার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ তাআলা বসে থাকবো, এটা হতে পারে না। ওরা যত ষড়যন্ত্রই করুক না কেন, ওদের সকল ষড়যন্ত্রের জাল নস্যাৎ করে দেব আমি আল্লাহ। হিশাম ইবনে আমরের স্ত্রী কথা বলার সাথে ও বলতেছে, তোমার কথা ঠিক, আমি তাহলে মুহাম্মদকে এখনই মুক্ত করে শান্তিতে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। ছিলেন দলের কি প্রধান উপদেষ্টা, চিন্তা করছে খুব বুদ্ধি, যাকে তাকে কিন্তু দলের উপদেষ্টা বানানো হয় না। যাদের ভিতরে একটু ব্রেন আছে, যাদের একটু ক্রিটিক্যাল বুদ্ধি আছে, এদেরকে কি বানানো হয়? উপদেষ্টা বানানো হয়। ৮১ বছরের বৃদ্ধ হিশাম ইবনে আমর চিন্তা করলেন, মুহাম্মদকে যদি এখন মুক্তির জন্য আবু জেহেলের কাছে যায়, বাবার প্রশংসা করি, আবু জেহেল তো গদিলুবি, ক্ষমতালোভী। দেখবেন পৃথিবীতে যারা গদিলুবি, ক্ষমতালোভী, স্বৈরাচার, ওদের সামনে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায়, হাত হারায়, পা হারায়, ইজ্জত হারায়, অনেকশো মানুষ যদি গুম হয়, তার যায় আসে? আবু জেহেল ছিল স্বৈরাচার। এই হিশাম ইবনে আমর চিন্তা করলো, মুহাম্মদকে যেই মুক্তির জন্য দাবি করব, ও বেটা তো গদিলুবি, আমাকে শুধু জেলখানায় ঢুকাবে। এই জন্য তিনি পরিকল্পনা আঁকলেন। কি কল্পনা? আরে বুঝার পরে কি কল্পনা?
পরিকল্পনা আঁকলেন, আমি আল্লাহর নবী মুহাম্মদকে মুক্ত করব। আবু জেহেলের চারজন কাছের নেতাদের হাতের মধ্যে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আমি মুহাম্মদকে মুক্ত করব। আবু জেহেলের চারজন নেতাকে যদি হাত করতে পারি তবেই মুক্ত করা আমার জন্য সহজ হয়ে যাবে। কাকে হাত করা যায়? খুব বুদ্ধিজীবী চিন্তা করলেন। আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য রাষ্ট্রের মধ্যে একজন মস্তান পুষতেন। কি পুষতেন? জোরে বলেন, কি পুষতেন? মস্তান পুষতেন। দেখবেন এই পৃথিবীতে যারা স্বৈরাচারী কায়দায় গণতন্ত্রকে পৃথিবীর মধ্যে টিকে থাকতে চায়, তারা দেখবেন মস্তান ছাড়া চলতে পারে না। আছে না নাই? আবু জেহেল একজন মস্তান পুষতেন। লিখে রাখেন, তার নামটা রেকর্ড করেন। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তথ্য সহ কথাগুলো বলে গেলাম। আবু জেহেলের প্রধান মস্তানের নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। ইনি ছিলেন আবু জেহেলের প্রধান মস্তান। আবু জেহেল যদি বলতো আমাকে হাত কেটে নিয়ে আয়, জুহাইর তার হাত কেটে আনতো। আবু জেহেল বলতো জুহাইর অমুকের কাল্লা কেটে নিয়ে আয়, এই প্রধান মস্তান জুহাইর তার কাল্লা কেটে আনতো। আবু জেহেল বলতো যদি জুহাইর অমুকের সুন্দরী রমণীকে রাতে রাতে ভোগ বিলাসের জন্য তুলে আন, এই জুহাইর অস্ত্রের যন্ত্রণী আর ক্ষমতার দাপট থেকে সুন্দরী রমণীগুলো তুলে নিয়ে আবু জেহেলের কাছে নিত। এর নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। ও কক্সবাজার জেলার ভাইরা, আবু জেহেলের প্রধান উপদেষ্টা হাঁটি পা পা করে প্রধান মস্তান জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে গেলেন। গেটের কাছে গিয়ে একবার ডাক দিয়ে বললেন, ভাই জুহাইর বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে প্রধান মস্তান ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে 81 বছরের বৃদ্ধ হিসাব ইবনে আমর দলের প্রধান তার বাড়িতে। ডাক দিয়ে বলে, নেতাজি এত রাতে কেন তুমি আমার বাড়িতে এসেছো? আমাকে ডাকলেই তো তোমার কাছে চলে যেতাম, যেহেতু তুমি দলের প্রধান উপদেষ্টা, আসার দরকার ছিল না। হিসাব ইবনে আমর ডাক দিয়ে বলছে, জুহাইর তার আগে বলে তো কথা শুনতে চাই না, তুই গেলে ঘুমাস নাই। জুহাইর ইবনে আবু উমাইয়া কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি সত্য বলবো না মিথ্যা বলবো? বলছে তোমাকে সত্য বলতে হবে। জুহাইর ইবনে আবু উমাইয়া ডাক দিয়ে বলছে, নেতাজি ওই লাখ উজ্জার কসম করে বলছি, যেদিন থেকে মক্কার সবথেকে ভদ্র ছেলে যার নাম ছিল মুহাম্মদ, যাকে আলামিন বলে রাখতাম, সাদিক বলে রাখতাম, আর ওর সাথে সবথেকে ভদ্র আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, এদেরকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে ও নেতা ওই মুহাম্মদকে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি হিসাব সেদিন থেকে আমি জুহাইর ইবনে আবু উমাইয়া আর 2.5 বছর হয়ে গেল একটা রাতের জন্য কোনোদিন ঘুমাতে পারি না। এই ঘুম কেড়ে নিয়েছেন কে? জোরে বলেন কে? আর মানুষগুলোকে কষ্ট দিবা, তাহাজ্জুদ মানুষগুলোকে তাহাজ্জুদ মুজাহিদের কষ্ট দিবা, কোরআনের খানদেরকে কষ্ট দিবা, দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা না। অশান্তির দাবানল আপনাদের 24 ঘন্টা চলে। কত বড় ঠিক কথা! তাকবীর! আমার ভাইরা, আপনাদেরকে কষ্ট হয়, আপনাদের মন খারাপ। এখন রসুলের একজনও ছিল না, রসুলের পক্ষে কয়জন হয়ে গেল? জোরে বলেন। প্রধান মস্তান আঙ্গা তরবারি বের করে বলছে, নেতা এখনই আমি শান্তিতে ঘুমাতে চাই, ওই মুহাম্মদকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করে চলেন। হিসাব ইবনে আমর বলছে, বেটা থাম, তোর মতন কত নেতা আবু জেহেলের ক্যারে থাকে জানিস? তুই যত বড় মস্তান হই আর আমি দলের প্রধান উপদেষ্টা হই না কেন, এটা গদির ব্যাপার, এটা শেয়ারের ব্যাপার। তুই আবু জেহেলের সিরিজটা ওদের গদি লুবি কত? বলছে তাহলে কি করা যায়? বলছে আবু জেহেলকে মুক্ত করতে আলাদা 3 জন নেতা দরকার। আল্লাহু আকবার বলেন। কয়জন? এই 3 জন নেতাকে যদি আমরা হাত করতে পারি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করা। রাত 12টা বেজে গেছে। 2 জন নেতা সিদ্ধান্ত নিলেন কাকে হাত করা যায়। ভাবতে ভাবতে চিন্তা করলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন চাঁদাবাজ পুষতেন। দেখবেন পৃথিবীতে যারা স্বৈরাচার তাদের তলপাটি চালাতে গেলে চাঁদাবাজি ছাড়া চলে না। আছে না নাই? আছে না নাই? হে মুসলমান, ইসলামী হুকুমত যদি কোন রাষ্ট্রের মধ্যে কায়েম থাকে, কোরআনের উপরে হাত থেকে বললাম, আমার আপনার মেহনতি মানুষের কষ্টের টাকা কোন চাঁদাবাজের পকেটে যাবে না। ইসলাম চাঁদাবাজকে সাপোর্ট করে না। যারা চাঁদাবাজি করে, দলপাটি করে, ওরা পৃথিবীর সবথেকে বড় স্বৈরাচার। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য তিনি একটা চাঁদাবাজ করতেন। কি বাস? নাম ছিল মতিন ইবনে আদি। লিখে রাখেন, ইনি ছিলেন প্রধান চাঁদাবাজ, নাম ছিল মতিন ইবনে আদি। রাত 12টা বেজে গেছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, প্রধান মস্তান জুহাইর ইবনে আবু উমাইয়া
মতি ইবনে আদির বাড়িতে গেলেন, একবার কেটে গিয়ে হাত দিয়ে বললেন, ভাই মতি ইবনে আদি বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে দুইজন নেতা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলে, নেতাজি এত রাতের বেলায় কেন তোমরা আমার বাড়িতে এসেছো? দুইজন নেতা এখন সুরে বলে, ও মতি ইবনে আদি, তার আগে বলে তো রাত হয়েছে, তুই কেন ঘুমাস নাই? মতি ইবনে আদি কিন্তু মুসলমান ছিল না, সে ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি সত্য বলবো না মিথ্যা বলবো? বলতে তোকে সত্য বলতে হবে। মতি ইবনে আদি ডাক দিয়ে বলছে, নেতাজি ওই লাতুটার কসম করে বলছি, ওই মক্কার শাস থেকে ভারত ছেলেটাকে আমরা আলাদা করে ডাকতাম, সাদিক বলে ডাকতাম। এই ছেলেটাকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে ওই আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি মতি ইবনে আদি আর 2.5 বছর পর হতে চললো, একটা রাত ঘুমাতে পারি না। এই কেরামতি কার? ওয়াযাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তিনজন নেতা এখন রাসূলের মুক্তির জন্য পাগল। আল্লাহু আকবার বলে কয়জন? অথচ একজন মক্কায়, তারা সব কিন্তু কাফের। ইতিহাস পড়ে দেখবে, সিরাত হিসাবের মধ্যে সুন্দর করে বর্ণনা করা। তিনজন নেতা এখন বলছে, মতিন বলতে চলেন এখনই যাব। হিসাবে আমার খুব তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন, হচ্ছে বেটা থাম। দলের প্রধান উপদেষ্টা একটু ব্রেনই হয়, ঠিক যাবে, থাম বেটা, তুই যত বড় চাঁদাবাজ আরে যত বড় বস্তারা দলের প্রধান উপদেষ্টা হয় না কাজ। আবু জেহেলের কারাগার থেকে মুহাম্মদকে মুক্ত করা সম্ভব? বলছে নেতা তাহলে কি করা যায়? বলছে আর দুইজনকে হাত করতে পারলে মুহাম্মদকে মুক্ত করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহু আকবার। কাকে হাত করা যায়? তিনজন নেতা মিলে সিদ্ধান্ত নিলেন, আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বডিগার্ড পুষতেন। কি গার্ড? দেখবেন এই পৃথিবীতে যারা স্বৈরাচার, মানুষের প্রতি জুলুম করে, মানুষের হাত কেটে দেয়, সন্তান ধরে নিয়ে পা কেটে দেয়, গুম করে দেয়, নির্যাতন করে, নিপীড়ন করে, এরা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বৈরাচার। ওরা দেখবেন স্বৈরাচার মানুষ রাস্তায় একা হাঁটতে পারে না, এই জন্য তাদের সামনে পেছনে ডানে বামে কিছু বডিগার্ড আছে না নাই? আবু জেহেল ছিল স্বৈরাচার, এই জন্য একটা বডিগার্ড পুষতেন। আবার পরের দিন বিশ্বাস ছিল না, এই জন্য নিজের আপন খালাতো ভাই, নাম ছিল মুখতার ইবনে হিশাম। কি নাম বললাম? আপন খালাতো ভাই, নাম ছিল মুখতার ইবনে হিশাম। প্রধান বডিগার্ড ছিল আবু জেহেলের। এই প্রধান বডিগার্ডকে হাত করার সিদ্ধান্ত নিলেন তিনজন নেতা। একে যদি হাত করতে পারি তাহলে মুহাম্মদকে মুক্ত করা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের টার্গেট গুলো দেখেছেন? হ্যাঁ, আর আমরা টার্গেট করি এমন একজন মানুষ নানা করে না, যেগুলো গাই না টার্গেট। একজন তাকওয়াবান, একজন ডান পিঠে মানুষকে যদি ইসলামের শীতল পতাকা তলে আনতে পারেন, আল্লাহর কসম করে বলছি, ভালোবাসা দিয়ে হৃদয় দিয়ে ওই মানুষটাকে বিরোধী দলের মানুষদেরকে গালে দিও নয়, বোমাবাজি করে নাই, অস্ত্র দিয়ে নাই। হে মহেশখালী থানার ভাইরা, রাসূলের আদর্শ ছিল চরিত্র মাধুর্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে কাফেরদেরকে বুকের মধ্যে টেনে নিয়েছে। রাসূলের আদর্শ থেকে কালেমা পতাকা তলে এসেছে। আজও যদি কোনো বিরোধী মানুষদেরকে বুকের মধ্যে ভালোবাসা দিয়ে আনতে পারে, এইরকম 2-1-4টা ডান পিঠে মানুষ ওই এলাকায় ভোট দিয়ে যা ইসলামের কাজ হবে, উন্নতি তা হবে না। ঠিক না? আর আমরা উঠে বলে সারা কাফের, আর ওই ইসলাম বিরোধী কাজ করে আর উদ্ধার আছে না? এমন করা যাবে? রাসূলের আদর্শ ছিল চরিত্রের মাধুর্যতা দিয়ে রাসূল ইসলাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। বোমাবাজি করে না, অস্ত্রবাজি করে না, অস্ত্রের ঝাল ক্ষমতার, অস্ত্রের ঝাল ঝাড়ে দিয়ে ইসলামের পতাকা তলে মানুষ করে শোনালে না। রাসূলের যে সাহাবী এনেছে তাদের চরিত্রের মাধুর্যতা দিয়ে কথা বলে, ঠিক না? আমাদের খুশি আদর্শ গ্রহণ করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আমাদের আদর্শ নৈতিকতা দেখে ওই চরিত্র মানুষগুলো যদি একটা হাত করতে পারে, ওই এলাকার জন্য যথেষ্ট। কথাটা ঠিক কি? এখন রাসূলের মুক্তির জন্য কয়জন? কষ্ট হয় আপনাদের? মনে হয় খারাপ লাগছে আপনাদের? কয়জন? একজন প্রধান উপদেষ্টা হিসাবে জামল, একজন প্রধান চাঁদাবাজ মতি ইবনে আদি, একজন প্রধান মস্তান জুহাইর ইবনে আবু মাইয়া, একজন প্রধান বডিগার্ড মুখতার ইবনে হিশাম। কয়জন হলো? জোরে বলেন কয়জন? 4জন নেতা মিলে সিদ্ধান্ত নিলে আরেকজনকে হাত করতে পারলেই মুহাম্মদকে মুক্ত করা। রাত 12টা বেজে গেছে। রাতের আধারে পরিকল্পনা করলেন। আবু জেহেল রাষ্ট্রের মধ্যে একজন বুদ্ধিজীবী বসতেন। কি জীবী? এই পৃথিবীতে দেখবেন যারা স্বৈরাচার, ওরা টাকা দিয়ে কিছু বুদ্ধিজীবী বসে, দেখবেন সে যত স্বৈরাচার করুক, জুলুম করুক, নির্যাতন নিপীড়ন করুক, রাষ্ট্রের মধ্যে যত উল্টাপাল্টা করুক না কেন, তারা টাকা খাবে আর জনগণকে বলবে আবু জেহেল সরকার বারবার দরকার, আবু জেহেলের মতো ভালো নেতা মক্কায় আর কেউ নাই। এইরকম বুদ্ধিজীবী পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না? নাই?
আছে না নাই? কত বাপ ইজ্জত হারিয়ে পাগলের মতন বাকরুদ্ধ, বিচার হয় না। কত ভোট দর্শিত হয়, আর পরে সাতশুক্র লাশ, তথ্য প্রযুক্তির যুগে প্রমাণ থাকার পরেও বিচার হয় না। কত জুনার করে যান সন্তানকে ঘুম হয়, তাদের বিচার হয় না। কত মেহনতি মানুষ কষ্টে থাকে, তাদের কষ্টের কথা কত বুদ্ধিজীবী আছে জাতির সামনে তুলে ধরে না। তার কারণ সরকারের কাছে টাকা খায়, আর সেই সরকারের পক্ষে কথা বলে। এরা বুদ্ধিজীবী হতে পারে না, এরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিনে রাখা দরকার। যারা রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, মেহনতি মানুষের কষ্টের কথা ভুলেছে, যারা তাদের বাঁচাতে গোলামি করে, ওরা বুদ্ধিজীবী হতে পারে না, ওরা দেশ এবং জাতির চিরশত্রু। কথা বলে ঠিক কিনা? আবু জেহেল টাকা দিয়ে কি পুষতেন? এই কথা বলে কি পুষতেন? খালি বোঝা যায় যারা স্বৈরাচার, যারা টাকা দিয়ে কিছু বুদ্ধিজীবী বসে। আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবীর নামটা লিখে রাখেন, নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। ইনি ছিলেন আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবী। জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব ইনি ছিলেন আবু জেহেলের প্রধান বুদ্ধিজীবী। রাত 12টা বেজে গেছে, মক্কার সব মানুষগুলো ভেঙে গেছে। আবু জেহেলের চারজন নেতা সোজা চলে গেলেন বুদ্ধিজীবীর বাড়িতে। একবার ডাক দিয়ে বললেন, জাইমা তুমি কি বাড়িতে আছো? এক ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে আবু জেহেলের চারজন হাইব্রিড নেতা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলে, নেতাজি এত রাতের বেলায় কেন তোমরা আমার বাড়িতে? চারজন নেতা একই কণ্ঠে বলে, জাইমা তার আগে বলে এত রাত হয়েছে, তুই কেন ঘুমাস নাই? জাইমা একটা সাহাবী মুত্তালিব মুসলমান ছিল না, সেও ছিল কাফের। ডাক দিয়ে বলছে, নেতাজি সত্য বলবো না মিথ্যা বলবো? বলতে তোকে সত্য বলতে হবে। জাইমা একটা সাহাবী মুত্তালিব ডাক দিয়ে বলছে, নেতাজি ওই লাল টুকটার কসম করে বলছি, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আলাদা করে ডাকতাম, সাদিক করে ডাকতাম, আমানতদার বলে ডাকতাম, এই ছেলেটাকে যেদিন থেকে মিথ্যা সাক্ষী দিয়ে আবু জেহেলের কারাগারে ঢুকাইছি, সেদিন থেকে আমি জাইমা একটা সাহাবী মুত্তালিব আর 2.5 বছর পার হয়ে গেল, একটা রাতের জন্য কোনোদিনই ঘুমাতে পারি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে কি আদব করবে আল্লাহ বসে থাকতে পারে? আমার ভাইরা, 5 জন নেতা এক হয়ে গেলে একজনও মুসলমান নাই, কখনো কাফের। ইতিহাসটা আমার দিকে তাকান। 5 জনে চলে গেলে একটা পাহাড়ের উপরে, ওই পাহাড়টা রেকর্ড করতে পারে, লিখে রাখতে পারেন। ওই পাহাড়টার নাম ছিল হাসান পাহাড়। কি পাহাড়? হাসান পাহাড়। রাতের শেষ অংশে 5 জন কাফের উঠে পড়লেন সেই পাহাড়ের উপরে। প্রথমে হাত রাখলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, তার উপরে হাত রাখলেন প্রধান মস্তান সুহাইল ইবনে উমাইয়া, তার উপরে হাত রাখলেন প্রধান চাঁদাবাজ মুজিব ইবনে আদি, তার উপরে হাত রাখলেন প্রধান বডিগার্ড মুস্তারিদ ইবনে হিশাম, তার উপরে হাত রাখলেন প্রধান ঠান্ডাবাজদের বুদ্ধিজীবী জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিব। 5 জন একজন আরেকজনের উপরে হাত রেখে তারা শপথ করছে, ওই লাল হুজ্জার কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর তার সাথী আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া এদেরকে আবু জেহেলের কারাগার থেকে মুক্ত করব, 5 জনের একজনও ঘরে ফিরে যাব। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলতে কেন? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেরামতি কার? আর একটু জোরে বলেন কার? সে আল্লাহ আজও আছে না নাই? যাদেরকে দিয়ে এদেশের হক্কানি আলেমদেরকে কষ্ট দিয়েছো, আল্লাহ যদি চায় এতটুকু ঈমানের বীজ যদি তাদের হৃদয়ের মধ্যে চলে যায়, ওরা যদি সত্যের পক্ষে কথা বলে, পৃথিবীর কোন স্বৈরাচার রাষ্ট্রের মধ্যে টিকে থাকতে পারবে না। ঠিক না ঠিক? স্বৈরাচার ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র অং সান সু চি, মায়ানমারে। ঠিক না বেটি? উইকেট পতন ঘটেছে, উইকেট পড়ে গেছে। এখন তথ্য প্রযুক্তির যুগে আমরা গতকালকে কয়েকদিন ধরে নেটে দেখলাম, এই অং সান সু চি ইনি হচ্ছেন গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয় নাই, ভোট কারচুপির মধ্য দিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। সেদেশের সেনাবাহিনী বারবার বলেছে এখানে তদন্ত করা দরকার, তদন্ত রিপোর্ট পেয়েছে সে হচ্ছে ভোট চুরির মধ্য দিয়ে, কারচুপির মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। তাকে সাবধান করার পরও সাবধান হয় নাই, আস্তে করে ঘাড় মটকায় লাল ঘরে ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই শয়তান সংসুচি মুসলমানদের উপর নির্যাতন করেছে, আমার রোহিঙ্গা মুসলমানদেরকে হাত করেছে, আমার বোনদেরকে ইজ্জত হরণ করে দিয়েছে। তার লোককে প্রকাশ্য দিবারায় পিতার সামনে তার মেয়েকে ধর্ষণ করেছে, বাপের সামনে তার মাকে ধর্ষণ করেছে। এরপরে দেখা
অসংখ্য মুসলমানের ঘরে আগুন দিয়েছে, অসংখ্য মুসলমানদের হত্যা করে নাম প্রতীকে রক্তের বন্যা দিয়ে লাল করেছে। কত বলেন ঠিক কিনা? নির্যাতন সহ্য না করতে পেরে অসংখ্য মুসলমান আমাদের দেশে এসে এই তো টেকটা পুকিয়াতে স্থান নিয়েছে। কথা বলে ঠিক কিনা? ও কক্সবাজার জেলার ভাইরা, সেদিন আর বেশি দিন নয়, অঞ্চলচ্যুতির ক্ষমতা যেদিন ছিল, স্বৈরাচারী করে মুসলমানদের নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু টিকে থাকতে পারে না। আল্লাহ সেই স্বৈরাচারী অঞ্চলচ্যুতির পতন ঘটিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। কথা বলে ঠিক চলেছে। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অঞ্চল সুসি, তুমি ঘুঘুতে গেছো, ঘুঘুর ফান দেখো নাই। তুমি মনে করেছিলে এই দিন এমনই যাবে, কিন্তু এই দিন দিন নয়, আরো দিন। এই শীত চলে যাবে, আবার শীত আসবে। এই সামনে গরম চলে যাবে, আবার গরম আসবে। এই দিন দিন নয়, আরো দিন আছে। যারা এই দিনকেই মনে করে স্থায়িত্ব মনে করে এই পৃথিবীতে মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন আর নিপীড়ন করে, ইতিহাস ভুলে যাও না মুসলমান। যদি সুযোগ পায় এই পৃথিবীর মুসলমানরা তাদের শাস্তি দেবে, কেউ ঠেকাতে পারবে না। আংশাং সুচি আজ হারে হারে টের পাচ্ছে, ঠিক না বেটি? তার দলের নেতারা হারে হারে টের পাচ্ছে সেনাবাহিনীদের এক একটা ব্যালটের আঘাতে এখন জেলখানায়। কিন্তু বেটি, এটা কার পক্ষ থেকে হয়েছে? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? মুসলমান পাঁচজন। কয়জন মনে আছে? প্রধান উপদেষ্টা, প্রধান মস্তান, প্রধান চাঁদাবাজ, প্রধান বডিগার্ড, প্রধান বুদ্ধিজীবী চলে গেলেন আবু জাহিলের বাড়িতে। নেতা সাথে সাথে ঘরের দরজা খুললেন, তাকিয়ে দেখে পাঁচজন। কিরে? গিয়ে দেখে যে আবু জাহিল তখন নারীদের নিয়ে আনন্দ করছে, ফুর্তি করছে। খারাপ নেতার চরিত্র যা, ঠিক না বেটি? খারাপ নেতাদের চরিত্র কিন্তু ভালো নাই। ভালো ভাই নারী নিয়ে নাই, মদ নিয়ে নাই, কোন একটা খারাপ ধান্দা নিয়ে থাকে। আবু জাহেল ছিল সেই চরিত্রের লোক। মদ আর নারী নিয়ে পড়ে আছে। পাঁচজনকে দেখে যাই, কোথায় যাও? এখানে আসো, সাজুগুজু করো, সুন্দর করে ভালো ভালো খাবার মদ গুলো রেডি করো। এই পাঁচজনের কারণে আমি আবু জাহেল এখনো মক্কায় টিকে আছি। প্রাইম মিনিস্টারের দায়িত্ব এখনো আমার কাছ থেকে কেড়ে নিতে এরা নিশ্চয় আজকে আনন্দ করার জন্য তোমাদের সাথে সারা আনন্দ ফুর্তি করবে। মদ যা আছে সব রেডি করো। সাথে সাথে পাঁচজন নেতা একই কণ্ঠে বলছে, আমার দিকে দেখা। সিরাজ সিদ্দিক হিসাবের মধ্যে গেছেন। পাঁচজন নেতা একই কণ্ঠে ডাক দিয়ে বলছে, ও নেতা, জীবনে বহুমত পান করেছি, নারীবাদী করেছি, আজকে একটা কথার জবাব দিতে হবে। এরপরে যত আনন্দ যত ফুর্তি আছে তোমার সাথে করব, তার আগে না। বলে বলো সেটা কি বলতে চাও? বলে এটা স্পেশাল কথা, এখানে বলা যাবে না, স্পেশাল রুম দরকার। আল্লাহু আকবার বলে। স্পেশাল রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথমে দাঁড়িয়ে গেলেন প্রধান বুদ্ধিজীবী, প্ল্যান তৈরি করা কে আগে কার পরে কে কথা বলবে। দাঁড়িয়ে গেলেন প্রধান বুদ্ধিজীবী, বলছেন, নেতাজি আমি জানতে চাই, একটা প্রশ্ন করবো, সঠিক উত্তর দিতে হবে। বলে বলো কি বলতে চাও? বলছে আমি জানতে চাই মুহাম্মদকে আপনি কোন কোন অপরাধে জেলে দিয়েছেন? আল্লাহু আকবার। মুহাম্মদকে নারী ধর্ষণ করেছে, আবু জাহেল বলে না। মুহাম্মদ কি কারোর বাড়িতে অগ্নি সংযোগ করেছে? আবু জাহেল বলে না। মুহাম্মদ কি কারোর সম্পদ লুণ্ঠন করেছে? আবু জাহেল বলে না। হিসাব ইবনে তাইম ইবনে সাদ ইবনে মুত্তালিব ডাক দিয়ে বলে, নেতা তাহলে কোন কারণে তুমি এই ছেলেটাকে জেলখানার মধ্যে বন্দী করেছো? আবু জাহেল কক করে হাসে, আর ডাক বলে, যাইবা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস না মুহাম্মদের কোনো অপরাধ নাই? মুহাম্মদের অপরাধ একটাই, ওর কত সুন্দর, ওর চেহারা ভালো, ওর মুআমালাত মুআশারা সুন্দর। ও মক্কাতে যে কালেমার দাওয়াত প্রচার করতেছিল, এটা যদি অবাধে প্রচার করতে দিতাম, দিন দশকের ব্যবধানে গোটা মক্কার মানুষগুলো কালেমাওয়ালা হয়ে যেত। গোটা মক্কার মানুষগুলো ইসলামের শীতল পতাকা তলে আসতো, আর গোটা মক্কার মানুষগুলো মুসলমান হয়ে গেলে তখন আমার কথা আর কেউ শুনতো না। এই জন্য আমি চিন্তা করলাম, আমার গদিকে যদি টিকিয়ে রাখতে হয়, মুহাম্মদকে ফাঁকাই রাখা যাবে না। এই জন্যই মুহাম্মদকে ছেড়ে দিয়েছি, অন্য কোনো কারণে না। সাথে সাথে যাই একটা সাদ ইবনে মুত্তালিব ডাক দিচ্ছে, নেতা আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের গগনচুম্বী জনপ্রিয়তা থেকে সরিয়ে করতে পারো নাই। এই গদিকে টিকে রাখার জন্য যদি মুহাম্মদকে তুমি জেলে দাও, এটাই যদি তোমার চরিত্র হয়ে থাকে, আজ থেকে আমি যাইদ ইবনে সাদ ইবনে মুত্তালিব এই মুহূর্তে তোমার দল থেকে পদত্যাগ করলাম। আরো জোরে বলেন, ওয়া ইদ ইয়াযকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউতবিতুকা আও ইয়াকতুলুকা
আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধুরে ওরা যত ষড়যন্ত্র করুক দেখেন, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিচ্ছি, ওরা যত ষড়যন্ত্র করবে সব ষড়যন্ত্র জাল্লা সাফ করে দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৌশলবিদ জালিমদেরকে দেখাতে চাই। আল্লাহু আকবার বলেন। পতন হলো কয়জনের, দল ত্যাগ হলো কয়জন, খেলা শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, ঠিক না বেটি? দল ছাড়লো কয়জন? এবার দাঁড়িয়ে গেলেন প্রধান বডিগার্ড, আপন খালাতো ভাই। বলছো খালাতো ভাই, আমিও জানতে চাই তুমি মুহাম্মদকে কোন অপরাধে জেলে দিয়েছো? কই তুই আমার খালাতো ভাই, তুই কি ওর মতন পাগল হয়ে গেলি? বলে না না না, আমিও জানতে চাই তুমি মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছো? আবু জেহেল বলে কোনো অপরাধ নাই, অপরাধ ওই একটাই। সাথে সাথে মুখতার ইবনে হিশাম ডাক দিয়ে বলছে, আমি বুঝতে পেরেছি তুই গদি লবি, এই গদির কারণে যদি মুহাম্মদকে জেলে দিই এই মুহূর্তে আমি তোর দল থেকে পদত্যাগ করলাম। এলাকার আমার দাঁড়িয়ে গেলেন প্রধান চাঁদাবাজ প্রতিনিধি, ওই একই কথা বললেন, কি কারণে জেলে দিস? এক কথা বলে, ও বলে না এটাই যদি হয় তোর দল থেকে আমিও কি করলাম, জোরে বলে কি করলাম, পদত্যাগ করলাম। এবার কোনো কথা নাই, প্রধান মস্তান ওরঙ্গ তরবারিটা বের করে, কোনো কথা নাই, ঝলমলে তরবারিটা বের করে আবু জেহেলের গর্দানের কাছে গিয়ে ধরে বললেন, নেতা এই তরবারি দিয়ে তোর কথাই বহু ভাইয়ের কলিজার টুকরা সন্তানের হাত কেটেছে, বহু ভাইয়ের অপরাধের সন্তানের পা কেটেছি, কাল্লা কেটেছি, তুই আমাকে ব্যবহার করেছিস সেই তরবারি দিয়ে তোর কথাই বহু মানুষকে হত্যা করেছি। ও কক্সবাজার জেলার ভাইয়েরা, আজ পৃথিবীর অসংখ্য স্বৈরাচার রাজা আছে যারা মস্তানজি অসংখ্য ভালো মানুষের সন্তানগুলোকে হাত কেটে পা কাটে, কত মেধাবী ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেয়, ইলেকট্রিক শর্ট দেয়, পাগল বানায় দেয়, গুম করে দেয়, এমন চিত্র পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে না? না, আবু জেহেলের প্রধান মস্তান ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি বল তুই মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছিস, যদি না বলতে পারিস এই তরবারি দিয়ে তোর কাল্লা কেটে খণ্ডিত করে দেব। আবু জেহেল ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপছে। দেখবেন কোন মানুষ যখন কোন অপরাধ করে তখন বাঁচার চেষ্টা করে। আবু জেহেলের প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে নাম জুড়ে হিসাব দিতে আমর আস্তে করে হাতটা চিপে ধরে আবু জেহেল বলে, ভাই রে তুই না আমার দলের প্রধান, আমাকে একটু বাঁচা। জোহের যেই তরবারি দিয়েছে বলেছে আবু যে আমাকে আর বাঁচিয়ে রাখবেন, এখনই কেটে ফেলবে। সাথে সাথে হিসাব দিতে আমর ডাকতে বলে, 81 বছরের বৃদ্ধ, ও নেতা আমিও জানতে চাই তুমি মুহাম্মদকে কোন কোন অপরাধে জেলে দিয়েছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল বুঝতে পেরেছে এরা পাঁচজন একই সূত্রে, জোরে বলেন কি একই সূত্রে কথা। এরপরও বাঁচার চেষ্টা করছে, বলছে নেতা তুমি আমাকে বাঁচাও। প্রধান উপদেষ্টা হিসেবে আমর বলতেছে বাঁচাতে পারি শর্ত একটা, কয়টা? জোরে বলেন কয়টা? বলছে তুই মুহাম্মদকে যেই জেলে ঢুকাইছিস জেলের চাবিটা যদি দিতে পারে আজকে হয়তো বা আপাতত বেঁচে যেতে। জেলের চাবিটা জোর করে দৌড়াই নিয়ে আসলেন হিসাব ইবনে আমর, এই জোহাইর ইবনে আবু মায়া প্রধান মস্তানের হাতে দিলেন, সাথে সাথে তরবারি ফেলে দিয়ে পাঁচজন কাফের সুধা নোট দিলেন শাহাবে আবু তালিবের গেটের সামনে। হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস এইভাবে যেতে আমার দিকে তাকান, ওলামা হযরত আছে বুখারী শরীফের হাদিস এইভাবে যেতে পাঁচজন কাফের শাহাবে আবু তালিবের গেটের সামনে গিয়ে ডাকতেছে, আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায় বলে চিৎকার করে পাঁচজন কাফের ডাকতেছে। ততক্ষণ পর্যন্ত আমার নবী আর তার সাথীরা খোদার যন্ত্রণা সইতে না পেরে মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে। পাঁচজন কাফের শিয়াবে আবু তালিবের মধ্যে ঢোকার পরে আল্লাহ নবী আর তার সাথীদেরকে দেখে চিৎকার করে ডাক দিয়ে বলে, হায়রে আবু জেহেল এই কেমন গদি নবী হইলি, কি সুন্দর নুরানিওয়ালা মানুষগুলোকে ধরার সময় ধরলি, আর কেমনে করে তাদেরকে জেলখানার মধ্যে রাখি। পাঁচজন কাফের তাকিয়ে দেখে আল্লাহ নবী শুয়ে আছে বেহুশ অবস্থায়, চোখগুলো গর্তের মধ্যে চলে গেছে। আল্লাহ নবীর চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে, নবীজি হলুদ বর্ণের হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে। রাসূলের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সইতে কঙ্কালের ভিতর শুয়ে আছে। পাঁচজন কাফের চিৎকার করে ডাকে, মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? চিৎকার করে ডাকতে ডাকতে আল্লাহ নবী
নবী আপনার সাথীদের দেখার পরে চিৎকার করে ওঠে আর ডাকতে বলে, আবু জেহেল তুমি যেমন ক্ষমতা নবী আগে জানতাম না। পাঁচজন কাফের চিৎকার শুনে রাসূলের হুঁশ ফিরে আসলেন, আল্লাহর নবী সেন্স ফিরে আসলেন। নবী যে পাঁচজনের কাফেরের কণ্ঠ শুনে আল্লাহর নবীর চোখের কোণায় পানি চলচল করছে, আর নবীজি মনে মনে কল্পনা করছে, আরে যেই পাঁচজনের কণ্ঠ শুনে যায় এরা তো মক্কার সবথেকে খারাপ নেতা, আবু জেহেলের সবথেকে কাছের লোক, এদের কারণেই তো নবী মুহাম্মদ আর আমার সাথীরা জেলখানায় বন্দী। না জানিয়ে এই পাঁচজন কাফের আবু জেহেলের শেষ পুরো ফাইনাল খেলা খেলানোর জন্য তাকে জেলখানার মধ্যে তাদেরকে লেলিয়ে দিয়েছে। আজ বুঝি আমি আর আমার সাথীদেরকে আর বুঝি বাঁচিয়ে রাখবে না। আল্লাহ নবী মনে মনে এইটা ভাবতেছে, সাথে যাদের পাঁচজন কাফের দূর থেকে রাসূলের চোখের পানি দেখেন, চিৎকার করে ডাকতে বলে, ইয়া মুহাম্মদ আপনি চোখের পানি ফেলে কাঁদবেন না। হয়তো ভাবতে পারেন আমরা আপনাকে আবু জেহেলের কোন মিশন নিয়ে জেলখানার মধ্যে রেখেছি, আপনাকে আপনার সাথীদেরকে আর বাঁচিয়ে রাখবো না, কিন্তু না 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 ইয়া মুহাম্মদ, আজ আমাদের জীবনের শেষ প্রান্তের দিকে এসে আমাদের ভুলটা বুঝতে পেরে আপনাকে হত্যা নাই, আপনাকে আবু জেহেলের কারাগার থেকে আমরা মুক্তির জন্য এসেছি।